আসসালামু আলাইকুম। আপনি কি জানেন, মায়ের অভিশাপ না থাকলেও তার কষ্টভরা দীর্ঘশ্বাস কখনো বিফলে যায় না? পৃথিবীতে এমন অনেক পাপ আছে যার ক্ষমা হয়, কিন্তু যে সন্তান নিজের মায়ের চোখে পানি এনে দেয়, তার জীবন থেকে বরকত কিভাবে উঠে যায়, আজকের এই সত্য ঘটনাটি তারই সাক্ষী। একবার গভীরভাবে চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, যে মা নিজের জীবনের সবটুকু সুখ, সবটুকু আরাম, নিজের ঘুম, নিজের খাবার শুধুমাত্র আপনার জন্য বিসর্জন দিয়েছেন, সেই মায়ের নরম মনে যখন কোনো সন্তান আঘাত দেয়, তখন আসমান পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। আমাদের প্রিয় নবী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদার কথা বলতে গিয়ে উম্মতকে বারবার মায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। একবার এক সাহাবী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি মা আছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন নবীজি বললেন, যাও, তোমার মায়ের সেবা করো, কারণ তার পায়ের নিচেই জান্নাত। আমরা ইসলামী ইতিহাস পড়লে দেখি, সাহাবায়ে কেরাম যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের মায়ের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন। একজন মানুষ তার মাকে পিঠে করে কাবাঘর তাওয়াফ করার পরও তার মায়ের এক বিন্দু দুধের ঋণ শোধ করতে পারে না, অথচ সেই জান্নাতকে আমরা দুনিয়ার মোহে পড়ে কত সহজেই না ভুলে যাই, কত অবলীলায় সেই জান্নাতের চোখে পানি এনে দিই। আজকের গল্পটা সাকিব নামের এক যুবকের। সাকিবের বয়স যখন মাত্র 2 বছর, তখন এক ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। মাথার উপর থেকে বাবার সেই বিশাল ছায়া সরে যাওয়ার পর সাকিবের মা যেন এক গভীর অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। ঘরে কোনো উপার্জনক্ষম মানুষ নেই, সহায় সম্বল বলতে তেমন কিছুই ছিল না। আত্মীয় স্বজন, পরিচিত মানুষজন সবাই যখন এক একে মুখ ফিরিয়ে নিল, তখন সেই অল্প বয়সী বিধবা নারীটি শুধু নিজের এতিম সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনের এক ভীষণ কঠিন আর নির্মম যুদ্ধে নেমে পড়লেন। তিনি চাইলেই পারতেন নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিতে, দ্বিতীয়বার বিয়ে করে নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে, কিন্তু তার বুকের ভেতর শুধু একটাই স্বপ্ন ছিল, তার এতিম ছেলেটা একদিন অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। সে যেন কখনো বুঝতে না পারে যে তার বাবা নেই। সাকিবের মায়ের দিন কাটত মানুষের বাড়িতে ছোটখাটো কাজ করে, আর রাত কাটত সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে। কখনো কখনো এমনও দিন গেছে ঘরে হয়তো মাত্র একবেলার খাবার আছে। মা হাসি মুখে সেই সামান্য খাবারটুকু ছোট্ট সাকিবের মুখে তুলে দিয়ে বলতেন, বাবা সাকিব, তুই খেয়ে নে, আমার একদম ক্ষুধা নেই, আমার পেট ভরা। অথচ সেই রাতে হয়তো ক্ষুধার তীব্র জ্বালায় মায়ের পেটে পাথর বেঁধে ঘুমাতে হতো। কিন্তু মায়ের এই নীরব কষ্ট ছোট্ট সাকিব বুঝতে পারত না। সে মায়ের কোলে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে যেত, আর মা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আমার এই এতিম বাচ্চাটাকে তুমি দুনিয়ার কোনো কষ্ট দিও না, আমার জীবনের সবটুকু সুখ তুমি ওকে দিয়ে দাও মাবুদ। মাঝে মাঝে শীতের রাতে সাকিবের যখন কাঁপুনি দিয়ে জ্বর আসত, মা এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতেন না। সারা রাত ছেলের শিয়রে বসে মাথায় জলপট্টি দিতেন, আর পরম মমতায় ছেলের কপালে চুমু খেতেন। জিব্রাইল আলাইহিসসালামের মতো কোনো ফেরেশতা হয়তো সেই দৃশ্য দেখে আসমান থেকে মায়ের জন্য রহমতের দোয়া করতেন। সাকিব যখন একটু বড় হলো, স্কুলে যেতে শুরু করলো, তখন মায়ের সংগ্রামের মাত্রা আরও বেড়ে গেল। ছেলের পড়াশোনার খরচ, বই খাতা, নতুন জামা এসব জোগাড় করতে গিয়ে মা নিজের জন্য একটা নতুন শাড়ি পর্যন্ত কিনতেন না। বছরের পর বছর সেই একই ছেঁড়া সুতির শাড়ি তালি দিয়ে পরতেন। ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে ছেলের ঘাম মুছিয়ে দিয়ে বলতেন, আমার সাকিব একদিন অনেক বড় অফিসার হবে, তখন আর আমাদের এই অভাবের সংসার থাকবে না। সাকিবও মায়ের গলা জড়িয়ে ধরে কচি কণ্ঠে বলতো, মা, আমি বড় হয়ে তোমাকে রাজরানী করে রাখব, তোমার আর কোনো কষ্ট থাকবে না, তুমি শুধু বসে বসে খাবে। দিন গড়াতে থাকে। সাকিবের স্কুল শেষ হয়, কলেজ শেষ হয়। অত্যন্ত মেধাবী হওয়ায় সাকিব শহরের একটি অনেক বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। কিন্তু শহরে থেকে পড়াশোনা করার মতো এত টাকা তো তাদের নেই। তখন সাকিবের মা নিজের শেষ সম্বলটুকু, তার বিয়ের সামান্য একটি সোনার গয়না আর গ্রামের ছোট্ট এক টুকরো জমি বিক্রি করে দিলেন। বুক ভরা আশা নিয়ে ছেলেকে হাসি মুখে বিদায় দিলেন শহরের উদ্দেশ্যে।
শহর থেকে সাকিব যখন ছুটিতে গ্রামে আসতো, মা তার জন্য নিজের হাতে তার পছন্দের সব পিঠা বানাতেন, নিজের হাতে পোষা মুরগি জবাই করে রান্না করতেন, নিজে এক টুকরো মাংস না খেয়ে ছেলের পাতে তুলে দিতেন সবটুকু ভালো খাবার। ছেলেকে খাইয়েই যেন তার সব তৃপ্তি। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সাকিব একদিন সত্যিই শহরের একটা অনেক বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেল। তার বেতন অনেক, শহরের বুকে তার সুন্দর একটা বিলাসবহুল জীবন শুরু হলো। প্রথম সাকিব প্রতি মাসেই মায়ের কাছে টাকা পাঠাতো, খোঁজ খবর নিত। মা তো টাকার কাঙাল ছিলেন না, তিনি শুধু ছেলের গলার স্বর শোনার জন্য প্রতিদিন ফোন হাতে নিয়ে বসে থাকতেন। এরপর একদিন সাকিবের বিয়ে হলো শহরেরই এক নামি দামি ধনী পরিবারের মেয়ের সাথে। মেয়েটি ছিল আধুনিক জীবনযাপনে অভ্যস্ত। গ্রামের সাদামাটা পরিবেশ বা সাকিবের মায়ের মতো একজন সাধারণ গ্রাম্য নারী তার একেবারেই পছন্দ ছিল না। বিয়ের পর থেকেই সাকিবের জীবনে একটা নীরব কিন্তু ভয়াবহ পরিবর্তন আসতে শুরু করলো। যে ছেলেটা একসময় মাকে ছাড়া কিছুই বুঝত না, মায়ের আঁচল ছাড়া যার দুনিয়া অন্ধকার ছিল, সেই ছেলেটার কাছে এখন মায়ের ফোন কলগুলো চরম বিরক্তিকর মনে হতে লাগলো। মা যখন গভীর আবেগ নিয়ে ফোন করে বলতেন, বাবা সাকিব কেমন আছিস, তোকে খুব দেখতে ইচ্ছে করছে, একবার আসবি না বাবা? সাকিব তখন বিরক্তি নিয়ে বলতো, মা তুমি বোঝো না আমি এখন অফিসে খুব ব্যস্ত থাকি। বারবার ফোন করে বিরক্ত করবে না, আমি সময় পেলে পরে কথা বলবো। এই পরে আর সহজে আসতো না। মাসের পর মাস পেরিয়ে যেত, সাকিবের আর গ্রামে যাওয়ার সময় হতো না। গ্রামের সেই জীর্ণ কুটিরে একজন বৃদ্ধা মা প্রতিদিন দরজার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতেন, হয়তো আজ তার বুকের ধন তাকে দেখতে আসবে। এভাবে অনেকগুলো মাস কেটে যাওয়ার পর মায়ের মন আর কোনোভাবেই মানল না। ছেলের জন্য তার বুকের ভেতরটা কেমন যেন খাঁ খাঁ করছিল, দম বন্ধ হয়ে আসছিল। তিনি নিজের হাতে সাকিবের পছন্দের কিছু নাড়ু আর তেলের পিঠা বানিয়ে একটা পুরনো কাপড়ের ব্যাগে নিয়ে একাই শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। শহরের বিশাল বড় বিলাসবহুল ফ্ল্যাটের সামনে যখন তিনি এসে দাঁড়ালেন, তখন তার পরনে সেই পুরনো সুতির শাড়ি, পায়ে ধুলোমাখা স্যান্ডেল, কপালে বয়সের বলিরেখা। কলিং বেল চাপতেই সাকিবের স্ত্রী দরজা খুলল। শাশুড়িকে এই ভিখারির মতো অবস্থায় দেখে তার মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। চরম অবজ্ঞার সাথে কোনো মতে ভেতরে বসতে দিয়ে সে সাকিবকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলল। সাকিব যখন বাসায় ফিরল, তখন তার সাথে তার অফিসের কয়েকজন বড় কর্মকর্তা এবং তাদের স্ত্রীরা ছিলেন। সাকিব ড্রয়িং রুমে ঢুকে দেখল তার মা একটা কোণায় জড়সড় হয়ে খুব সংকোচের সাথে বসে আছেন। মায়ের সেই মলিন চেহারা, পুরনো কাপড় দেখে সাকিবের বুকের ভেতর একটুও মায়া হলো না, একটুও ভালোবাসা জন্মালো না। বরং তার মনে হলো এত বড় বড় মেহমানদের সামনে তার মা আজ তাকে চরম অপমানিত করে দিল। তার স্ট্যাটাস আজ মাটির সাথে মিশে গেল। সাকিব দ্রুত মাকে সেখান থেকে এক প্রকার টেনে সরিয়ে ভেতরের একটা ছোট অন্ধকার ঘরে নিয়ে গেল। ভেতরে গিয়ে যে কথাগুলো সাকিব তার মাকে বলেছিল, তা দুনিয়ার কোনো মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। সাকিব রাগে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, তুমি আমাকে না জানিয়ে এভাবে কেন চলে এলে? আমার এত বড় বড় বন্ধুরা আমাকে কি ভাববে? তুমি কি চাও তোমার এই ভিখারির মতো রূপ দেখে সবাই আমাকে ছোটলোক ভাবুক? কেন আসো তুমি এসব বস্তা পচা খাবার নিয়ে আমাকে অপমান করতে? মায়ের বুকটা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। যে ছেলের জন্য তিনি নিজের পুরো জীবনটা, নিজের যৌবন, নিজের সব সুখ শেষ করে দিয়েছেন, সেই ছেলের মুখে আজ এমন বিষাক্ত কথা। মা কোনো উত্তর দিতে পারলেন না, শুধু ফ্যাল করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা নীরব জল গড়িয়ে পড়ল। এই জল তো শুধু জল ছিল না, এটা ছিল এক বুক ভাঙা আর্তনাদ। মা কোনো অভিশাপ দিলেন না, কোনো রাগও দেখালেন না, শুধু কাঁপা কাঁপা গলায় বললেন, আমি বুঝতে পারিনি রে বাবা, তোর এত বড় সম্মান নষ্ট হবে। আমাকে মাফ করে দিস, আমি এখনই চলে যাচ্ছি। সাকিব তাকে একবারের জন্যও থামালো না। মা তার সেই পুরনো ব্যাগটা হাতে নিয়ে ধীর পায়ে বুক ভরা অপমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাইরের রাস্তায় তখন অন্ধকার সন্ধ্যা নেমেছে। বৃদ্ধা মা একা হাঁটছেন, আর তার বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে এক চরম কষ্টের দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাস কোনো সাধারণ দীর্ঘশ্বাস ছিল না, এই দীর্ঘশ্বাস ছিল একজন চরম অবহেলিত হৃদয় ভাঙা মায়ের।
আর আপনি তো জানেন, মজলুম আর মায়ের দীর্ঘশ্বাসের মাঝখানে কোনো পর্দা থাকে না, তা সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর সাকিবের জীবনে নেমে এলো এমন এক অদ্ভুত আধার যা সে কখনো কল্পনাও করতে পারেনি। মায়ের সেই কম্পিত পা দুটো যখন শহরের পিচ ঢালা পথ বেয়ে আস্তে আস্তে রাতের অন্ধকারের ভেতর দূরে হারিয়ে যাচ্ছিল, সাকিবের মনে তখন এক ফোঁটাও অনুশোচনা ছিল না, বরং তার মনে হচ্ছিল যাক, শেষ পর্যন্ত একটা বড় ঝামেলা বিদায় হলো। ড্রয়িং রুমে ফিরে গিয়ে সে তার দামি মেহমান এবং বন্ধুদের সাথে হাসি মুখে আড্ডায় মেতে উঠল, যেন কিছুই হয়নি। খুব স্বাভাবিকভাবেই সে রাতের খাবার খেল এবং শান্তিতে ঘুমাতে গেল। কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে দরজা দিয়ে তার মা চোখের পানি ফেলতে ফেলতে একটু আগে বেরিয়ে গেছেন, ঠিক সেই দরজা দিয়েই তার জীবনের সমস্ত রহমত, বরকত এবং প্রশান্তি চিরতরে বিদায় নিয়েছে। প্রথম কয়েক মাস সাকিবের জীবনে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, বরং তার অফিসে প্রমোশন হলো, বেতন আরও অনেকটা বেড়ে গেল। কিন্তু এই প্রাচুর্য ছিল এক সাময়িক মরীচিকা মাত্র। ইসলামে বলা আছে, আল্লাহ তাআলা বান্দার অনেক পাপের শাস্তি চাইলে আখেরাতের জন্য তুলে রাখেন, কিন্তু পিতামাতার অবাধ্যতা এবং তাদের মনে কষ্ট দেওয়ার শাস্তি আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দেন। সাকিবের জীবনেও ঠিক সেটাই ঘটতে শুরু করলো, খুব নীরবে কিন্তু খুব ভয়াবহভাবে। টাকা পয়সার কোনো অভাব ছিল না সাকিবের, কিন্তু অদ্ভুত এক অজানা অশান্তি এসে ভর করল তার বিশাল ফ্ল্যাটে। যে স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে, যার মন রক্ষা করার জন্য সে নিজের জন্মদাত্রী মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, সেই স্ত্রীর সাথেই শুরু হলো তার চরম পারিবারিক কলহ। প্রতিদিনের একেবারে ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হতে লাগল। রাতে দামি নরম বিছানায় শুয়েও সাকিবের চোখে এক ফোঁটা ঘুম আসত না। তার মনে হতো বুকের উপর ভারী একটা পাথর কে যেন সব সময় চেপে রেখেছে। মানসিক শান্তিতে সে একরকম কাঙাল হয়ে গেল। এরপর একদিন অফিসে একটা বড় প্রজেক্টের ফাইলে সাকিবের একটা সাধারণ ভুলের কারণে কোম্পানির কয়েক কোটি টাকার বড় ক্ষতি হয়ে গেল। যে বস একদিন সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, তিনি অফিসের সবার সামনে তাকে চরম অপমান করলেন। চাকরিটা কোনো মতে বাঁচলেও অফিসে তার সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। এরপর যেন আকাশ থেকে শুরু হলো একের পর এক বিপদের বৃষ্টি। সাকিবের শেয়ার বাজারে জমানো সব টাকা হঠাৎ করেই এক ধস নেমে হারিয়ে গেল। ব্যাংক লোন, ক্রেডিট কার্ডের বিল সব মিলিয়ে এক পাহাড় সম ঋণের জালে খুব বাজেভাবে আটকে পড়ল সে। বিপদের সময় মানুষের আসল রূপ খুব দ্রুত বেরিয়ে আসে। সাকিবের স্ত্রী, যে কেবল তার টাকার মোহে এবং বিলাসবহুল জীবনের নেশায় অন্ধ ছিল, সে সাকিবের এই সাময়িক দুরাবস্থা মেনে নিতে পারল না। একদিন অফিস থেকে ফিরে সাকিব দেখল ঘরের আলমারি খোলা, স্ত্রীর সব দামি জিনিসপত্র আর গয়না গায়েব। টেবিলে রাখা একটা ছোট কাগজের টুকরোয় লেখা, এই গরিব আর ব্যর্থ মানুষটার সাথে আমার পক্ষে থাকা কোনোভাবেই সম্ভব নয়। সাকিবের মাথার উপর যেন পুরো আকাশটা ভেঙে পড়ল। শূন্য ঘরে একা দাঁড়িয়ে সে বুঝতে পারল তার চারপাশে আজ আর আপন বলতে কেউ নেই। যে বন্ধুদের সামনে সম্মান বাঁচানোর জন্য সে নিজের মাকে অপমান করেছিল, আজ সেই বন্ধুদের কেউই বিপদের দিনে তার ফোন ধরে না। অন্ধকার ঘরে একা বসে সাকিবের হঠাৎ খুব শীত করতে লাগল। এই তীব্র শীতে তাকে পরম মমতায় জড়িয়ে ধরার মতো কেউ নেই। হঠাৎ তার মনে পড়ে গেল সেই গ্রামের সেই ভাঙা ঘরের শৈশবের দিনগুলোর কথা, যখন তার সামান্য জ্বর হলে মা সারা রাত জেগে তার কপালে জলপট্টি দিতেন। নিজের পেটে খাবার না থাকলেও শেষ রুটির টুকরোটা হাসি মুখে সাকিবের মুখে তুলে দিতেন আর বলতেন, আমার সাকিবের কোনো কষ্ট আমি সইতে পারবো না রে। সেই মায়ের সাথে সে কি করেছে? সামান্য কিছু টাকার গরমে কিছু স্বার্থপর মানুষের সামনে মিথ্যে সম্মান বাঁচানোর জন্য সে তার জান্নাতকে নিজের পায়ে ঠেলে দিয়েছে। সাকিবের দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল মায়ের কোনো বদদোয়া নয়, বরং মায়ের সেই বোবা কান্না, সেই নিঃশব্দ কষ্টভরা দীর্ঘশ্বাস আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। তার মধ্যে একটি হলো মজলুমের দোয়া। আর নিজের মায়ের চেয়ে বড় মজলুম সাকিবের জীবনে আর কে ছিল? অনুতপে দগ্ধ সাকিব পাগলের মতো নিজের চুল ছিঁড়তে লাগল। সে সিদ্ধান্ত নিল কাল সকালেই সে সব ছেড়ে গ্রামে যাবে। মায়ের পা জড়িয়ে ধরে অঝরে কাঁদবে। মা তো মাই হয়,
সে জানে তার মা তাকে ঠিকই ক্ষমা করে দেবেন। মায়ের পায়ে মাথা না রাখা পর্যন্ত তার জীবনের এই কঠিন অশান্তি কিছুতেই দূর হবে না। অন্যদিকে গ্রামের সেই জীর্ণ কুটিরের অবস্থা তখন বড়ই করুণ। শহর থেকে যেদিন সাকিবের মা বুক ভরা অপমান নিয়ে ফিরে এসেছিলেন, সেদিন থেকে তিনি গ্রামের কারোর সাথে তেমন কথা বলতেন না। গ্রামের মানুষ জিজ্ঞেস করলে একটা ম্লান হাসি দিয়ে বলতেন, আমার সাকিব খুব ভালো আছে, আমাকে অনেক আদর যত্ন করেছে, ওর অনেক কাজ তো, তাই আমি নিজেই চলে এলাম। মা কখনো সন্তানের দোষ অন্যের কাছে বলেন না, কিন্তু ভেতরের সেই অপমান আর অবহেলার কষ্টটা তাকে তিলে তিলে কুরে খাচ্ছিল। তিনি ঠিকমতো খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছিলেন। চোখের পানি ফেলতে ফেলতে তার দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে এসেছিল। কয়েকদিন ধরে তার প্রচণ্ড জ্বর। আশপাশে দেখভাল করার মতো আপন কেউ নেই। ভাঙা বিছানায় শুয়ে জ্বরের ঘোরে তিনি শুধু প্রলাপ বকছিলেন, সাকিব, ও বাবা সাকিব, তুই খেয়েছিস বাবা? তোর জন্য যে পিঠে বানিয়েছি। যে ছেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও সেই ছেলের চিন্তাই তাকে অস্থির করে তুলেছিল। গ্রামের এক বৃদ্ধ প্রতিবেশী মহিলা মাঝে মাঝে এসে তাকে একটু পানি খাইয়ে যেতেন, কিন্তু মায়ের অবস্থা দিন দিন এতটাই খারাপ হতে লাগলো যে গ্রামের সাধারণ ডাক্তার একসময় জবাব দিয়ে দিল। সাকিব পরদিন সকালে কোনো মতে বাস স্ট্যান্ডে গিয়ে গ্রামের বাসে উঠল। বাসের সিটে বসে তার বুকটা কেমন যেন ধরফর করছিল। একটা অজানা আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বারবার মনে হচ্ছিল, মা কি আমার উপর খুব রাগ করে আছেন? মা কি আমাকে আগের মতো বুকে টেনে নেবেন? বাস যখন গ্রামের কাঁচা রাস্তায় এসে পৌঁছল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারদিকটা কেমন যেন থমথমে। সাকিব বাস থেকে নেমে প্রায় দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। পরিচিত পথঘাট, কিন্তু আজ সব কিছু কেমন যেন অচেনা আর নিস্তব্ধ মনে হচ্ছে তার কাছে। বাড়ির উঠোনে পা রাখতেই সাকিবের থমকে দাঁড়াতে হলো। তাদের সেই ভাঙা ঘরের সামনে বেশ কিছু গ্রামের মানুষ জড়ো হয়ে আছে। উঠোনের একপাশে কয়েকটা কাঁচা বাঁশ রাখা। পরিবেশটা অসম্ভব ভারী আর নীরব। কেউ কোনো কথা বলছে না। সাকিবের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। পা দুটো যেন মাটির সাথে শক্ত হয়ে আটকে গেছে। সে কোনোভাবেই সামনে এগোতে পারছিল না। একজন বৃদ্ধ প্রতিবেশী সাকিবকে দেখে আস্তে আস্তে এগিয়ে এলেন। তার চোখে পানি। তিনি সাকিবের কাঁধে হাত রেখে ভারী গলায় শুধু বললেন, বড় দেরি করে ফেললি বাবা। বৃদ্ধ প্রতিবেশীর সেই কথাটি সাকিবের কানের কাছে যেন প্রবল এক বজ্রপাতের মতো এসে আছড়ে পড়ল। বড় দেরি করে ফেললি বাবা, এই ছোট্ট একটি বাক্য সাকিবের মস্তিষ্কের ভেতর হাজারটা হাতুড়ির মতো আঘাত করতে লাগল। সাকিবের পা দুটো যেন অবশ হয়ে আসছিল। বুকের ভেতরটায় মনে হচ্ছিল কে যেন ধারালো কিছু দিয়ে ফালা ফালা করে কেটে দিচ্ছে। সে বিশ্বাস করতে পারছিল না তার কান যা শুনছে তা সত্যি হতে পারে না। সে পাগলের মতো ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। উঠোলের মাঝখানে চাটাইয়ের উপর সাদা কাফনের কাপড়ে মোড়ানো একটি নিথর দেহ রাখা। চারপাশের বাতাস যেন ভারী হয়ে আছে, আর সবাই নীরবে চোখের পানি ফেলছে। সাকিব কাঁপতে কাঁপতে সেই সাদা কাপড়ের কাছে গিয়ে বসল। খুব সন্তর্পণে, ভয় আর প্রবল অপরাধ বোধ নিয়ে সে যখন মুখের ওপর থেকে সাদা কাপড়টা একটু সরালো, তখন তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মায়ের মুখটা কি শান্ত, মনে হচ্ছে যেন কত যুগ পর তিনি পরম শান্তিতে ঘুমাচ্ছেন। জীবনের সব কষ্ট, অভাব, না খেয়ে থাকা রাতগুলোর বঞ্চনা আর নিজের নাড়ি ছেঁড়া ধনের দেওয়া সব চরম অপমান ভুলে গিয়ে তিনি আজ এক গভীর ঘুমে আচ্ছন্ন। সাকিবের মনে পড়ে গেল সেই সন্ধ্যার কথা, যেদিন এই মাকে সে ঘাড় ধাক্কা দিয়ে নিজের দামি ফ্ল্যাট থেকে বের করে দিয়েছিল। মা সেদিন কোনো অভিশাপ দেননি, শুধু বলেছিলেন, আমাকে মাফ করে দিস বাবা, আমি এখনই চলে যাচ্ছি। মা সত্যিই চলে গেছেন, একেবারে না ফেরার দেশে চলে গেছেন। সাকিব আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আছড়ে পড়ল মায়ের নিথর দেহের উপর। বুক ফাটিয়ে এক আকাশভেদী আর্তনাদ করে কেঁদে উঠল, মা, ও মা, চোখ খোলো মা, দেখ তোমার সাকিব এসেছে। আমি শহর থেকে চলে এসেছি মা, আমাকে তুমি আর একবারের জন্য ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। মা গো, আমার যে বুক ফেটে যাচ্ছে, তুমি আমাকে একটা বার বুকের ভেতর জড়িয়ে ধরো না মা। কিন্তু কফনে মোড়ানো সেই নিথর দেহ থেকে কোনো উত্তর এলো না। যে মা সাকিবের একটু কাশির শব্দ শুনলে দৌড়ে আসতেন, আজ ছেলের বুক ফাটা আর্তনাদেও মায়ের চোখের পাতা এক চুলও নড়ল না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে।
আজ সাকিবের সেই জান্নাতের দরজা চিরতরে অনন্তকালের জন্য বন্ধ হয়ে গেছে। এখন সে সারা জীবন কপাল ঠুকলেও এই দরজা আর কোনোদিন খুলবে না। গ্রামের মানুষজন সাকিবকে জোর করে সরিয়ে দিল। মাকে যখন বাঁশের খাটিয়ায় করে গোরস্তালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সাকিব তখন একটা পাগলের মতো খাটিয়ার পেছনে পেছনে ছুটছিল। সে বারবার বলছিল, আমার মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমার মা তো আমার উপর রাগ করে আছে, ওর তো আমাকে ক্ষমা করা বাকি আছে। কিন্তু কেউ তার কথা শুনল না। অন্ধকার কবরের ভেতর মাকে নামানো হলো। একে একে যখন সবাই কবরের উপর মাটি ফেলছিল, সাকিবের মনে হচ্ছিল প্রতিটা কোদালের মাটি যেন তার নিজের বুকের ওপর পড়ছে। যখন শেষ মানুষটিও কবরের পাশ থেকে চলে গেল, সাকিব একা সেই নতুন কবরের পাশে মাটিতে লুটিয়ে পড়ল। সে কবরের কাঁচা মাটি 2 হাত দিয়ে খামচে ধরে অঝরে কাঁদতে লাগল। সারা রাত সে ওই কবরের পাশেই পড়ে রইল। কিন্তু তার এই কান্নার আর কোনো মূল্য আল্লাহর দরবারে ছিল না। পরদিন সকালে টলটলেতে সাকিব তাদের সেই পুরনো জীর্ণ ঘরটিতে ঢুকল। ঘরের এক কোণায় মায়ের সেই পুরনো ভাঙা ট্রাঙ্কটা রাখা। সাকিব কাঁপা কাঁপা হাতে ট্রাঙ্কটা খুলল। ভেতরে মায়ের সেই ছেঁড়া সুতির শাড়িগুলো যত্নে ভাঁজ করা, আর একপাশে পলিথিনে মোড়ানো সেই প্যাকেটটা, যেটা নিয়ে মা শহরে গিয়েছিলেন। সাকিব পলিথিনটা খুলতেই দেখল সেখানে সাকিবের জন্য মায়ের নিজের হাতে বানানো সেই পিঠা আর নাড়ুগুলো অযত্নে শুকিয়ে কাঠ হয়ে আছে। সাকিব একটা শুকনো পিঠা হাতে নিয়ে পাগলের মতো কামড় দিল আর ডুকরে ডুকরে কেঁদে উঠল। তার মনে হলো সে দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা সন্তান। যে খাবার তার মা তার জন্য কতটা ভালোবাসা আর কষ্ট দিয়ে বানিয়েছিলেন, সেই খাবার সে মাটিতে ফেলে দিয়েছিল। আজ সেই শুকনো পিঠা চোখের পানিতে ভিজিয়ে খাচ্ছে সে, কিন্তু মা তো আর কোনোদিন নিজের হাতে তাকে খাইয়ে দেবেন না। এরপর সাকিবের জীবনের বাকি দিনগুলোর গল্প বড়ই নির্মম আর ভয়ঙ্কর। ইসলামে বলা আছে, যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, আল্লাহ তাআলা তার রিজিক সংকুচিত করে দেন এবং দুনিয়াতেই তাকে চরম লাঞ্ছনার স্বাদ গ্রহণ করান। সাকিবের জীবনেও তার ব্যতিক্রম হলো না। গ্রামে সে আর থাকতে পারল না। তার মায়ের স্মৃতি তাকে পাগল করে তুলছিল। সে শহরে ফিরে গেল, কিন্তু সেখানে তার জন্য শুধু শূন্যতা আর অপমান অপেক্ষা করছিল। ঋণের দায়ে তার বিলাসবহুল ফ্ল্যাট ব্যাংকের দখলে চলে গেল। চাকরি তো আগেই গিয়েছিল, এবার তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা মামলা হলো। যে স্ত্রীর জন্য সে মাকে তাড়িয়েছিল, সে ডিভোর্স পেপার পাঠিয়ে সব সম্পর্ক ছিন্ন করে ফেলল। রাতারাতি কোটিপতি সাকিব রাস্তার এক সাধারণ ভিখারিতে পরিণত হল। তার পরনের কাপড় ছিঁড়ে গেল। না খেয়ে খেয়ে শরীরে শুধু হাড়ের কাঠামো অবশিষ্ট রইল। সে রাস্তায় রাস্তায় ঘুরত আর বিড়বিড় করে নিজের মায়ের সাথে কথা বলতো। কেউ তাকে খেতে দিলে সে খেত, না দিলে ডাস্টবিনের পাশে পড়ে থাকত। দুনিয়ার বুকে এটাই ছিল তার জন্য আল্লাহর দেওয়া নগদ শাস্তি। মায়ের চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহ তাকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছিলেন। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন এক তীব্র শীতের রাতে সাকিব ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তার শরীরে প্রচণ্ড জ্বর, ঠিক যেমন জ্বর তার ছোটবেলায় আসত। কিন্তু আজ তার শিয়রে বসে মাথায় জলপট্টি দেওয়ার মতো কেউ নেই। আজ তাকে বুকে টেনে নেওয়ার মতো কেউ নেই। পুরনো এক রেল স্টেশনের অন্ধকার প্ল্যাটফর্মে ছেঁড়া একটা বস্তা গায়ে জড়িয়ে সাকিব কাঁপছিল। তার শ্বাসকষ্ট শুরু হলো। সে বুঝতে পারল হযরত আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করতে চলে এসেছেন। চারপাশের অন্ধকার যেন তাকে গিলে খাচ্ছিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন তার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হচ্ছিল, তখন তার 2 চোখ বেয়ে রক্তের মতো লাল অশ্রু গড়িয়ে পড়ছিল। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে শুধু অস্পষ্ট আর করুণ কণ্ঠে একটি কথাই বলেছিল, মায়ের অভিশাপ লাগে না। মায়ের চোখের এক ফোঁটা পানি সন্তানের দুনিয়া আর আখিরাত ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি আমার জান্নাতকে নিজের হাতে ঘর থেকে বের করে দিয়েছিলাম, তাই আজ আল্লাহ আমাকে তার রহমত থেকে বের করে দিয়েছেন। হে আল্লাহ, আমার মতো হতভাগা আর কাউকে বানিও না। এই কথাটি বলেই সাকিবের চোখ দুটো স্থির হয়ে গেল। চিরকালের মতো এক চরম অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘটল। আমার প্রিয় ভাইরা এবং বোনেরা, আজ যারা এই ভিডিওটি দেখছেন, একটু নিজের বুকের ভেতর হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, আপনার মা ভালো আছেন তো? আপনার কোনো কথায়, আপনার কোনো আচরণে আপনার মায়ের চোখে পানি আসেনি তো?
যদি এসে থাকে তবে আল্লাহর দোহাই লাগে এখনই যান, ছুটে গিয়ে মায়ের 2 পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিন। কারণ মা যদি একবার দুনিয়া থেকে চলে যান তবে আপনি কোটি টাকা দিয়েও সেই জান্নাত আর ফিরে পাবেন না। মায়ের পায়ের নিচের জান্নাত একবার হাতছাড়া হয়ে গেলে দুনিয়া আর আখেরাতে আপনার চেয়ে বড় গরিব আর কেউ হবেন না। যাদের মা আজ কবরে শুয়ে আছেন, দুহাত তুলে চোখের পানিতে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটুও নাড়া দিয়ে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে আর কোনো সন্তান সাকিবের মতো নিজের জান্নাতকে হারিয়ে না ফেলে। এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন।